টেনশনের কিছু নেই, আমি সব ম্যানেজ করে দিব না। কি অবস্থা কাকা, কেমন আছেন? হ্যাঁ ভালো, কিন্তু হঠাৎ বাসায়? কাকা আমরা পোলাপান যারা আছি আমরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করছি, তাই আপনার পিকনিকের দাওয়াত দিতে আসলাম। আর ওই পাশাপাশি একটু চাঁদা মাথা দিয়ে যদি আমাদের একটু সাহায্য করতেন তাহলে ভালো হতো আর কি, তাই না? দেখো, আমি এই সমস্ত পিকনিক টিকনিক পছন্দ করি না, আর কোনো টাকা পয়সাও দিতে পারবো না। কাকা আপনারা হচ্ছেন এলাকার মুরব্বী মানুষ, আপনারা যদি এই ব্যাপারে হেল্প না করেন, আমরা তো ছোট মানুষ, আমাদেরকে সাহায্য করতে হবে না? আমাদের যদি সাহায্য না করে এইভাবে নিরুৎসাহিত করেন তাহলে হবে? সেটাই তো, আমি তোমাদের মতো এই বকেটে ফকেটেদের সাথে পিকনিক করি না। যাও এখন। চাঁদা দেবেন না তো ভালো কথা, বকারে ছেলে বলতেছেন কাদের? আর আপনার সঙ্গে কি রাস্তায় কখন আমরা খারাপ ব্যবহার করেছিলাম? চুপ, কার সাথে কিভাবে কথা বলতে জানোস না? কাকা সরি, ভুল হয়ে গেছে আমরা। আচ্ছা ঠিক আছে কাকা, যাও ওঠো। জি কাকা, যাচ্ছি যাচ্ছি। আগেই তোকে বলছিলাম এই লোক একটা খাটাস লোক, এখানে আসতে না। কি বললা? কাকা ওই খাবারের কথা বলছে, কি কি খাবার কিনবো তাই। চল, বুঝোস না কোন সময় কি সব করে বেয়াদব, এই সমস্ত নিয়ে আর বাসা আসবে না। তোকে বলছিলাম এই বাসায় আসতে না। আরে বাদ দে না। আচ্ছা আস্তে আস্তে পুরো ব্যাপারটা আমি দেখতেছি। এক্সকিউজ মি, হ্যালো। জি বলুন। আপনারা কি পিকনিক করছেন? হ্যাঁ, আমরা আজকে রাতে একটা পিকনিকের ব্যবস্থা করেছি আর কি। পিকনিকের জন্য কি আপনারা চাঁদা নিতে এসেছিলেন? হ্যাঁ, ওই ছোটখাটো ভাবে একটা পিকনিকের আয়োজন করবো, তো তাই সবার কাছ থেকে টুকটাক চাঁদা নেওয়ার জন্যই আসছি। আচ্ছা, জন প্রতি কত টাকা? 1000 টাকা। 1000 টাকা করে। আচ্ছা, এই নিন আমার 1000 টাকা। না না এই রাখ, না 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 আপনাকে টাকা দিতে হবে না। দেখুন আপনি হচ্ছেন আমাদের এখানে মেহমান, এখানে গেস্ট, আপনাকে টাকা দিতে হবে না, তো আপনার টাকা আপনার কাছে রাখেন। কেন দিতে হবে না? আমি তো পিকনিকে যাব। এই নিন আমার 1000 টাকা, আর নিতবুকে সাথে নিয়ে যাব। আচ্ছা, এখানে 2000 টাকা আছে, এই নিন 2000 টাকা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আর নিতবু দুজনেই রাতে পিকনিকে যাব। আচ্ছা, কি তোর মাথা ঠিক আছে? তোর কি মনে হয় এত রাতে বাবা তোকে আর আমাকে বাসার বাইরে যেতে দিবে? আর আপু কিচ্ছু হবে না, মামার এমনিতেও আসতে আসতে 10টা বেজে যায়, এর ভিতরে তুমি আর আমি গিয়ে চলে আসবো। মাথা খারাপ তোর? না 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 বাবা, আমি এসব করতে পারবো না। আমি কখনো লুকিয়ে বাসার বাইরে যাইনি, আর বাবা যদি জানতে পারে আমাকে মেরেই ফেলবে। আপু একটু ম্যানেজ করো না প্লিজ, আমি 2000 টাকা দিয়েছি, আমার তোমার দুইজনের টাকাই দিয়েছি। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। সত্যি? থ্যাংক ইউ আপু। রান্না করতে কতক্ষণ লাগবে? ভাই হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। চালু করো। কি রে, এখানে একা বসেছিস কেন? চল গান শুরু করি। এই না না তুই যা। আরে নিতু আর ওর বোন এখন আসছে না কেন? এতগুলো তো চলে আসার কথা, কি বুঝলাম না। আরে না আসলে তো ভালো কথা, আমরা খাবো, সমস্যা কি? আর টাকা তো দিয়ে দিয়েছে। এই এগুলো কোন ধরনের কথা বলতো? না আসলে আমরা একা খাবো মানে? ওরা টাকা দিচ্ছেন, এখন ওরা যদি না আসে ব্যাপারটা কি ভালো দেখাবে? হ্যাঁ, তুই রমেশ কাকাকে চিনিস না? যে খাটাস একটা লোক, তোর কি মনে হয় ওদেরকে একা একা আসতে দিবে? জানি না। আরে কি ব্যাপার, হ্যাঁ আপনারা চলে আসছেন? আমি তো আরো কত টেনশনে ছিলাম, ভাবছিলাম যে আপনারা হয়তো আসবেনই না। আসবো না কেন? চাঁদা যেহেতু দিয়েছি আসবো তো অবশ্যই, আসবো না কেন? না না, আপনি আসাতে আমরা অনেক খুশি হয়েছি। আপনার বাবা যে পরিমাণ রাগী, যেমন বাপ তেমনি তার মেয়ে। তার তোমাদের রান্না বান্না কত দূর? আমরা কিন্তু বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। আহা আপু চুপ থাকো না, সবসময় এরকম করতে হবে না না কোনো সমস্যা নাই, কিছুক্ষণের মধ্যেই রান্না শেষ হয়ে যাবে। জাস্ট না না, কোনো সমস্যা নেই, আমরা আছি। এত বড় প্রোগ্রাম হচ্ছে, কেউ গান গাইবে না? আপনি কি গান গাইতে পারেন? হ্যাঁ আমি তো অসাধারণ সিঙ্গার, অবশ্যই পারি। তোর কি মনে হয় ওরা গান গাইতে পারে? আর এগুলো এমনিতেই এখানে এনে গিটার টিটার সাজায় রাখছে। এই যে আপু শোনেন, যদি কেউ সত্যিকারের গান গাইতে পারে না তাহলে সে গিটার সাজায়। এই আগামী সপ্তাহে যে প্রোগ্রামটা আছে ওরা যাতে কোনোভাবে মিস নয়, তোদের দুজনকে দায়িত্ব দিয়ে গেলাম কিন্তু, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। আরে আপনি এখানে একা আসছেন? হ্যাঁ, আজকে আমি একাই এসেছি, মূলত আপনাকে সরি বলতে এসেছি। সরি? সরি এবার কিসের জন্য? আসলে গতকাল মামা আপনাকে সবার সামনে খুব বকা দিয়েছিল, আমার না ভীষণ খারাপ লেগেছে। আই এম সো সরি। আর আপনি সরি বলছেন কেন? দেখুন আমরা আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি, তারপর আপনাদের খাওয়াতে পারলাম না,
তোরা তো আমাদের বলা উচিত, তাই না? আমি আমি আপনাদের টাকাটা দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু খুব কৌশলে আমাকে অপমান করছেন। আমি কিন্তু এখানে টাকা নিতে আসিনি। না দেখুন, কি আর করার বলেন, আমরা তো আপনাদের খাওয়াতে পারলাম না, তাহলে আর কি বা করবো? তাতে কি হচ্ছে, নেক্সট প্রোগ্রামে খাওয়াবেন। কিন্তু পরের প্রোগ্রামে যদি আসতে না পারেন তখন কি হবে? তাহলে বাসায় গিয়ে দিয়ে আসবেন, কি পারবেন না? আচ্ছা ঠিক আছে। নিতু কোথায়? ও আসেনি? নিতু আপুকে অনেক বললাম, ও আসতেই চাইলো না। ও আচ্ছা। মামা অফিসে গিয়েছে তো। আসলে আপু একটু মামাকে ভয় পায় বেশি, সেই দিক থেকে কিন্তু আমি খুব সাহসী। দেখেন একা একাই চলে এসেছি। তা তো দেখতেই পাচ্ছি আপনার অনেক সাহস। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আসি। আচ্ছা আছে না, যদি এটা করলেই হবে। এক্সকিউজ মি, ভালো কথা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম সাদমান আহমেদ। আমি মুস্কান। মুস্কান, আমরা কি বন্ধু হতে পারি? শিওর, অবশ্যই অবশ্যই। আমি তো মনে মনে এটাই চাচ্ছিলাম যে আমরা ভালো যেন বন্ধু হতে পারি, তাই না? আজকে থেকে কিন্তু আমরা বন্ধু, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই বন্ধু আমরা। আচ্ছা বন্ধু, আসি তাহলে। আচ্ছা আমার তো বাইক আছে, আমি আপনাকে বাইকে করে নামিয়ে দিয়ে আসি, কি বলেন? বাইকে মন্দ হয় না, চলুন। তাহলে তো হলোই। এই তোরা একটু থাক, হ্যাঁ আমি যাইতে আসতেছি, চলো। ফোন নাম্বার তো দিয়েই গেলাম, এখন যখন খুশি কল দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। জায়গাটা খুব সুন্দর, তাই না? আসলে অনেক সুন্দর জায়গা। আচ্ছা, আপনি তো আমার একটা অনুরোধ রাখলেন, এখন যদি আমি আরেকটা অনুরোধ করি আপনাকে, তাহলে কি রাখবেন? আচ্ছা তুমি কি বলছিলা? বলছিলেন আমরা বন্ধু। বন্ধুরা কখন আপনি বলে? বন্ধুরা সবসময় তুমি তুমি করে কথা বলে। এখন থেকে সবসময় আমার সঙ্গে তুমি তুমি করে কথা বলবে, ঠিক আছে? তা ঠিক আছে, তাহলে কি বলতে হয় শুনি? এখন থেকে তোমার যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই বলবে, শুধুমাত্র বন্ধুত্বের অধিকার নিয়ে। আমার না ভীষণ নৌকায় চড়তে ইচ্ছে করছে, জানো? আমি না কখনো নৌকায় চড়িনি, আমার কোনোদিন সুযোগ হয়নি। আচ্ছা আজকে আমি আর তুমি মিলে যদি নৌকায় চড়ি কেমন হবে বলো তো? নৌকায় চড়বে? খারাপ হবে না। চল। জানো সাদমান, আমার না ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল যে আমি এভাবে নৌকায় চড়ব, কখনো সুযোগ হয়নি। আজকে এতদিন পরে আমার এই স্বপ্নটা পূরণ হলো, তোমাকে অনেক ধন্যবাদ। ইউর মোস্ট ওয়েলকাম। তুমি চাইলে এভাবেই আমি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করবো আস্তে আস্তে। তুমি কি জানো তুমি একজন অসম্ভব ভালো মানুষ? না আমি জানি না, কারণ তোমার মতো এভাবে আমাকে কেউ কখনোই বলেনি। আচ্ছা সাদমান শোনো, ধরো আমি যদি কখনো হারিয়ে যাই, তুমি কি আমাকে খুব মিস করবে? হারিয়ে যাবো মানে? আমি তো তোমাকে হারাতেই দিব না। হারিয়ে যাবো কি এত সোজা নাকি? যেখানেই থাকো না কেন একদম ঠিকই খুঁজে বের করে নিয়ে আসবো, বুঝছো? কেন? আমি যদি হারিয়ে যাই তাহলে তোমার সমস্যা কি? মানুষের জীবনে কিছু কিছু মানুষ থাকে যাদেরকে হারানোর চিন্তাও করা যায় না। তুমি আমার জীবনের অন্যতম সেরা বন্ধু, তোমার কথা আমার সারা জীবন মনে থাকবে। আমিও তোমাকে সারা জীবন কখনো ভুলে যাবো না। চলো আমরা ওই দিকটায় যাই। আচ্ছা চলো। আচ্ছা সাদমান শোনো, তোমাকে আরেকটা কথা বলার ছিল। কি কথা বলো? এভাবে তো বলা যাবে না, আগে চোখ বন্ধ কর তারপর। কি বলো? চোখ বন্ধ করতে হবে কেন? চোখটা একটু বন্ধ করো না প্লিজ। ওকে ফাইন, চোখ বন্ধ করলাম।
সাদমান, আই লাভ ইউ। আচ্ছা আমি যাই। আপু বলে ফেলেছি আমার মনের সব কথা আজকে ওকে বলে ফেলেছি। কাকে কি বলেছিস তুই? সাদমানকে। সাদমানকে? ওকে আবার তোর মনের কথা বলার মতো কি আছে? কি বলেছিস তুই ওকে? বলেছি যে আমি ওকে অনেক ভালোবাসি। কি পাগল নাকি তুই? সাদমান একদম ভালো ছেলে না, তাছাড়া ওকে তো বাবা একদম পছন্দ করে না, আর তোর বাবা কোনো দিনই পছন্দ করবে না। এটা কখনো সম্ভব না। কেন সম্ভব না? আমরা দুজন কি দুজনকে ভালোবাসতে পারি না? দেখ, তোর বাবা ওকে একদম পছন্দ করবে না, আর তাছাড়া ফুপা বিদেশ থেকে চলে এসেছে। কি? বাবা এসেছে? আমাকে তো কেউ কিছু বলেনি। তুই যখন বের হয়েছিস তার কিছুক্ষণ পরপরই ফুপা চলে এসেছে। বাবা হঠাৎ করে চলে আসলো কেন? আমি কি করে জানবো? না না, আমার বাবু আর আরে মুস্কান যেখানে নিজে আমাকে প্রপোজ করছে ওই জায়গায় তো অবিশ্বাসের কিছু নেই। যাই, আমি কি কথা ভুল বলছি? বিশ্বাস কর, ওর চোখের ভিতরে আমার জন্য একটা ভালোবাসা দেখছি। আমি জানি কোনো মেয়ে যদি কাউকে ভালোবাসে না, সত্যিকারের ভালোবাসা কোনোদিনও লুকানো যায় না, এটা চোখে মুখে কথা কয়। ব্যাপারটা কিন্তু আমি অনেক আগে থেকেই লক্ষ্য করছি, বুঝছস? আকাশে যদি একবার প্রেমের চাঁদ উঠে, সেটা কিন্তু সবাই দেখে। তুই কিন্তু ভিতরে ভিতরে শয়তান আছিস। দেখ 2টা বেজে গেছে, বুঝলাম না এখনো আসতেছে না, ঘটনা কি? আরে বেটা ব্যস্ত থাকতে পারে না? বুঝলাম না, তুই এত উতলা কেন? চলে আসবে ও। হ্যাঁ, আরে ভাই গতকাল রাতে কতগুলা কল দিয়েছিলাম, কলও পর্যন্ত রিসিভ করতেছিল না। এই নিতু, নিতু আরে দাঁড়াও না, কি ব্যাপার, কই যাও তুমি আজকে একা কেন? মুস্কান আসে নাই? আসেনি সেটা দেখতেই পাচ্ছ, আবার জিজ্ঞেস করতেছো কেন? আচ্ছা সবসময় তো তিতা করলার মতো কথা বলো কেন? হ্যাঁ, মেয়ে মানুষ মিষ্টি মিষ্টি কথা বলবো, হ্যাঁ বুঝছো? এখন বলো মুস্কান কেমন আছে? মুস্কান একটু অসুস্থ, তাছাড়া ওর বাবা বিদেশ থেকে চলে এসেছে, তাই ও আসেনি। শ্বশুরাব্বা চলে আসছে না? হ্যাঁ ভালো কথা, শ্বশুরাব্বা আসছে ভালো। মুস্কান অসুস্থ মানে কি হয়েছে ওর? কি হয়েছে এটা তোমাকে কেন বলতে হবে? অসুস্থ মানে অসুস্থ, তাই না? আরে বাবা মানে কি আমি জানতে পারি না? ওর যে কি হয়েছে সেটা তো বলতেই পারো, বললে কি হয়েছে এমন? দেখো, ওকে দেখার জন্য আমরা আছি, ওর বাবা আছে। তোমাকে না আগ বাড়িয়ে মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখাতে হবে না, বুঝছো না? যত সব স্বভাব চরিত্র দেখছোস, মানে এতখানি কথা কতখানি করলো। এলাকায় এলাকার কোনো পোলা আল্লাহকে প্রেম করে না। বুঝলাম না মুস্কানের কি হইলো আবার হঠাৎ? এই নিতু, নিতু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা বলো? আচ্ছা সমস্যাটা কি বলো তো? মুস্কানের কি হয়েছে? ওর সঙ্গে 7 দিন যাবত আমার কোনো দেখা সাক্ষাৎ হচ্ছে না, ও কেমন আছে কোথায় আছে আমি কোনো কিছুই জানি না। দেখো, তোমাকে তো বলছি যে মুস্কান অসুস্থ। আর ও যে অসুস্থ সেটা তো আমিও জানি, কিন্তু ওর কি হয়েছে সেটা কি আমাকে বলা যাবে না? না, তোমাকে বলা যাবে না। আর দেখো, তুমি সবসময় এরকম রাস্তায় এসে দাঁড়িয়ে থাকো কেন? জানো বাবা দেখলে খুব রাগ করে, আর আমার সব কথা শুনতে হয়। নিতু তুমি মুস্কানের সাথে জাস্ট আমার একবার দেখা করাই দাও, বন্যা ভালো আমার। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে তোমাকে বিরক্ত করবো না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। থ্যাংক ইউ নিতু। আমি তো মুস্কানের অসুস্থতার লক্ষণ শুনেই চলে এসেছি তাড়াতাড়ি। মানে ও যখনই খুব অসুস্থ হয়ে পড়ে তখন এরকম 2-1 অজ্ঞান হয়ে পড়ে। দুলা ভাই, আমি সবসময় ওর খেয়াল রাখছি, কিন্তু কেন যে এরকম হলো আমি ঠিক মানে না তুমি এটা নিয়ে চিন্তা করো না, মানে এটা তো নতুন করে হয়নি, এরকম তো মাঝে মাঝে তার হয়। তো রমেশ, ওই যে ওই দেরি করবো না, তুমি ওদেরকে ডাক দাও, আমরা নিচে গিয়ে অপেক্ষা করি। নিতু, মুস্কান, মা তাড়াতাড়ি আয়। আসো। ঠিক আছে, দেরি না করি আমরা তাহলে আসি। রমেশ, তোমরা যা করেছো সত্যি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, আমি সবসময় চেষ্টা করছি ওকে হাসি খুশি রাখার।
তা আমরা রওনা করি। হ্যাঁ, কি হয় আমাদেরকে জানাবেন অবশ্যই। তা তো জানাবোই। আয় মা, আয়। দুলা ভাই আমরা কিন্তু খুব টেনশনে থাকি। হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আপনি জানেন আসি। নিতু, এই নিতু, নিতু, নিতু দাঁড়াও, আরে দাঁড়াও না। তুমি আবার এখানে? আচ্ছা নিতু, তুমি আমার সঙ্গে এরকম করছো কেন বলো তো? তুমি জানো না মুস্কান আমার ভালোবাসা, আর ওর সঙ্গে কথা বলে তোমার সমস্যা কি? ও তোমার ভালোবাসার মানুষ, তাহলে তুমি ওর কাছে যাও, আমার কাছে বারবার কেন আসো? আর তোর কাছে দিতে যাচ্ছি, তোমার বাসা ঠিকানা আমাকে দাও। আমি নিশ্চিত ও তোমাদের বাসায় নেই, ওকে ওর বাবা নিয়ে গেছে। দেখো, বাসা ঠিকানা তুমি নিতেই পারো, কিন্তু এখানে যে তোমার কোনো লাভ হবে না। আর শোনো, মুস্কান না তোমাকে ভালোবাসে না। ভালোবাসে না মানে? কে বলছে? বললেই হয়েছে নাকি না? আমি নিশ্চিত নিশ্চিত মুস্কান কোনো একটা বিপদে পড়ছে। আমি ওর বাসায় ওর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আচ্ছা, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো নিজে গিয়েই দেখো, 7 নম্বর সেক্টর 28 নম্বর বাসা, আর বড় সড়ো একটা ছেঁকা খেয়ে আসো। মুস্কান, থ্যাঙ্কস গড, ফাইনালি তোমাকে পেলাম। মুস্কান, আমি তোমার বোঝাতে পারবো না, তোমার জন্য আমার রাত দিন এরকম সব হারাম হয়ে গেছিল। আমি যে কত কষ্ট করে তোমার বাসার ঠিকানা ম্যানেজ করছি, তোমাকে বলে বোঝাতে পারবো না। মুস্কান, এই পৃথিবীতে ভালোবাসার মানুষকে মিস করার চাইতে ব্যথিত কষ্ট আর হয় না, একটাও হয় না। এক্সকিউজ মি, কে আপনি? কি আপনি মানে? মুস্কান, তুমি আমার সাথে মজা করছো তাই না? হ্যাঁ, ভাবলাম এতদিন পর দেখা, তুমি আমাকে ফিল্ম স্টারে জড়িয়ে ধরবে, তা না করে তুমি আমার সাথে মজা করছো মুস্কান। হ্যাঁ, আপনার এসব উল্টাপাল্টা কথা বন্ধ করে দয়া করে আপনার পরিচয়টা কি দিবেন? মুস্কান, আমি বুঝতে পারছি না তুমি এসব কি বলতেছো। মুস্কান, তুমি আমাকে জানো না? তুমি আমার পরিচয় জানো না? মুস্কান, আমি কে? তোমাকে চিনতে পারছো না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনাকে যদি চিনতাম তাহলে কি আমি জিজ্ঞেস করতাম কে আপনি, কেন এসেছেন, আমাদের বাসায় কি চান বলুন তো? মুস্কান, আমি তোমাকে চাই। তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে? আমি সাদমান, তোমার ভালোবাসা। মুস্কান, আমার তো এখন ভয় হচ্ছে। আমার তো মনে হচ্ছে তুমি সত্যি সত্যি আমাকে চিনতে পারছো না। এই চুপ থাকেন, আপনার উল্টাপাল্টা কথা বন্ধ করে পরিচয় দিন। না না না, আমি এটা বিশ্বাস করি না, এটা হইতে পারে না। মুস্কান, তুমি আমার গার্লফ্রেন্ড। এই কয়েকদিনের ভিতরে এভাবে কথা বললে হবে না মুস্কান। মুস্কান দেখো, ভালোবাসা এত সহজ না, ভালোবাসা এত সহজ বিষয় না। ভালোবাসা অনেক কঠিন জিনিস, যে চাইলেই সহজে ভালোবাসলাম কাউকে তারপর তাকে ছুঁড়ে ফেলে দিলাম, এমনটা না। মুস্কান, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। বাবা, বাবা, হ্যাঁ, দেখো তো একজন লোক এসে কিসব উল্টাপাল্টা কথা বলছে। মুস্কান, আমি বুঝতে পারছি না তুমি এমন করছো কেন আমার সাথে। মুস্কান, কে আপনি বলেন? আঙ্কেল, আমি সাদমান। সাদমান? আচ্ছা, তুই এখানে কি চাস? আঙ্কেল, আমি মুস্কানের। মুস্কানের কি? দেখেন আঙ্কেল, আমি আপনাকে যা বলবো সব স্ট্রেট ফরওয়ার্ড বলবো। মুস্কান যখন রমেশ কাকার বাসায় বেড়াতে যায়, সেখান থেকে আমার সাথে ওর পরিচয় হয়, আর সেই পরিচয়ের পর থেকেই আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি। বাবা, কি সব উল্টাপাল্টা কথা বলতেছে? আমি তো ওনাকে চিনিই না। দেখো তো তুমি, ওর থেকে চলে আসছে। মুস্কান, আই, আমার মেয়ে কি বলেছে তুমি শুনেছো? সে তোমাকে চেনে না। আঙ্কেল, আপনি আমার কথা শোনার চেষ্টা করেন। আঙ্কেল, আঙ্কেল প্লিজ, আঙ্কেল। না আঙ্কেল, মুস্কান, মুস্কান, আঙ্কেল, মুস্কান। কি বলবে বলো? আঙ্কেল, আঙ্কেল প্লিজ, আপনি আমার কথা বিশ্বাস করেন। আমি মিথ্যা বলছি না, মুস্কান সত্যিই আমাকে অনেক ভালোবাসে। কিন্তু আমি না আঙ্কেল বুঝতে পারছি না কেন এই সত্যিটা ও অস্বীকার করছে, কেন ও মিথ্যা বলছে। মুস্কান কোনো মিথ্যা কথা বলছে না, আবার তোমাকেও আমি অবিশ্বাস করছি না। আসলে
এখানে তোমারও কোনো দোষ নেই, আমার মুস্কানেরও কোনো দোষ নেই। দোষটা হলো অসুখের। অসুখ? কি হয়েছে ওর? ডিমেনশিয়া। ডিমেনশিয়া? এটা আবার কি রোগ? ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পর থেকেই ও আসলে খুব একা হয়ে পড়ে। আমিও আমার বিজনেস নিয়ে খুব ব্যস্ত হয়ে যাই, তখন একা একা থাকতে থাকতে মুস্কানের মধ্যে এই সমস্যাগুলো তৈরি হয়। প্রথম রোগটা ছিল আসলে অ্যাকিউট কনফিউশনাল স্টেটে। তখন আমি গুরুত্ব দিইনি, বুঝে উঠতে পারিনি। কিন্তু কিছুদিন পর যখন ও অনেক কিছুই দীর্ঘমেয়াদের জন্য ভুলে যেতে থাকে, তখন ডাক্তার বলল যে ওর ডিমেনশিয়া হয়েছে, এই রোগের নাম ডিমেনশিয়া। তখনই আমি জানলাম। আঙ্কেল, এখন কি আর কোনো উপায় নাই? ডাক্তার চিকিৎসা কোনোভাবে কি কোনো পসিবিলিটি নাই? চলছে, চিকিৎসা চলছে, চলবে, হয়তো ঠিকই হয়ে যাবে। কিন্তু ও তোমাকে চিনতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। সাদমান, তুমি মুস্কানকে ভুলে যাও। না না আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আমি মুস্কানকে অনেক ভালোবাসি আঙ্কেল। কখনো সম্ভব না, আমি মুস্কানকে ভুলে যেতে পারবো না। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই সাদমান। আর তুমি যদি মুস্কানকে ভুলতে না পারো তাহলে সেটা তোমার ব্যর্থতা। কিন্তু আঙ্কেল, তুমি এখন চলে যাও সাদমান, চলে যাও। বিশ্বাস করো, আমার কিছু করার থাকলে আমি অবশ্যই তোমার জন্য করতাম। আঙ্কেল আঙ্কেল, আমাকে একটি সুযোগ দিবেন, একটি সুযোগ, ওয়ান চান্স। আমি আমি আমার মুস্কানের জন্য শেষবারের মতো একটা চেষ্টা করতে চাই, প্লিজ। ঠিক আছে, দেখো তোমার চেষ্টায় যদি মুস্কান ভালো হয়ে ওঠে। থ্যাংক ইউ আঙ্কেল। বাবা, উনি কে? ও সাদমান, সাদমান আমার পরিচিত, আমার মেয়ে মুস্কান। আমি মুস্কান। হ্যালো মুস্কান, আমি সাদমান। বাবা, তুমি না আমাকে বলেছিলে একটু ঘুরতে নিয়ে যাবে? সময় হয়ে গেছে নাকি? দেরি হয়ে গেছে, তা আমি এক্ষুনি তৈরি আসছি। দাঁড়া। চল। সরি সরি সরি, আমার একটু লেট হয়ে গেল। না না, কোনো সমস্যা নেই, আপনি আসাতেই আমি অনেক খুশি। আচ্ছা, কালকে আপনার প্রেমের গল্পটা পুরোটা শোনাই হয়নি, আজকে কিন্তু পুরোটা শুনেই তারপর বাসায় যাব। আপনি আমার প্রেম কাহিনী শুনবেন? তো বলেন, কি শুনতে চান? আচ্ছা, আপনি কি তাকে পরবর্তীতে খুঁজে পেয়েছেন নাকি সে একেবারে হারিয়ে গেছে? আপনি কি ছ্যাঁকা খেয়েছিলেন? জানি না, আমি স্টিল কনফিউজড। আসলে তাকে পেলাম নাকি হারালাম বুঝতে পারছি না। এটা আবার কেমন কথা? মানুষ থাকে, না হয় একেবারে চলে যায়, কনফিউজড হওয়ার কি আছে? জানি না, আমি কিছুই বুঝতে পারছি না। সে যে আপনাকে ছেড়ে চলে গেল, আপনি তাকে ছেড়ে যেতে দিলেন? আপনার জায়গায় আমি থাকলে কিন্তু তাকে ছেড়ে যেতে দিতাম। আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? জোর করে ভালোবাসা আদায় করতাম। আচ্ছা, আপনার সাথে কিন্তু আমার অনেক দিন ধরে পরিচয়, কিন্তু আপনি আমাকে আপনি আপনি করে বলেন, আমি আপনাকে আপনি আপনি করে বলি। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না? আমি মুস্কান। হ্যাঁ শিওর, আমি সাদমান। আজকে থেকে কিন্তু তাহলে আমরা বন্ধু, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে চলে যাই, অনেকক্ষণ হলো আসলাম তো, সন্ধ্যা হলে বাবা আবার রাগ করবে। আচ্ছা টাটা। শোনো, আপনাকে বাইকে করে পৌঁছে দিয়ে আসি। বাইক? বাইকে চড়তে না আমার খুব ভালো লাগে। আপনার বাইকে চড়তে খুব ভালো লাগে, নৌকায় চড়তে খুব ভালো লাগে, তাই না? হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? আমি জানি, আমি এরকম আর অনেক কিছুই জানি। চলুন।